হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও, তো তোমরা একটু দেখো। হয়েছে পঞ্চামৃত দিয়ে আমি গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম, তারপর একটু গঙ্গা জল দিয়ে দিলাম। তো দেখো তোমরা, স্নান করিয়ে তারপরে এই যে নতুন জামা পরিয়ে দিলাম। দুটো জামা কিনেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। একটা দিনের বেলা পরেছিলাম, একটা রাতে। তো আমি সামান্য যেটুকু জানি তো সেটাই আমি করলাম, কারণ বেশি কিছু সময়ও পাই না আমি। তো রাত্রিবেলা যেহেতু করেছিলাম, সেদিন আমরা রাত প্রায় ধরতে গেলে পুরো রাতই জেগেছিলাম। 2-2:30 বেজে গেছিলো আমাদের। তো দেখো, যতটুকু পারি চেষ্টা করি গোপুসোনাকে করার, কারণ এই যে দুটো বাচ্চা ছোট ছোট আছে, তোমরা তো জানোই, দুজনে সোনুমনু, দুজনে অনেক ছোট। তারপরে গোপাল সেবা দেওয়া কতটা যে কঠিন, সেটা যারা গোপাল সেবা দাও তারা হয়তো বুঝবে। বলা হয় যে ছেলের মতো, কিন্তু ছেলের মতো অ্যাকচুয়ালি নয়। ছেলেদেরকে দেখো, যেটা আমরা খাই সেটাই খাওয়ানো যায়, কিন্তু গোপুসোনার ক্ষেত্রে সেটা পুরোটাই আলাদা। যবার তুমি দিনে 3বার সেবা দাও, তাহলে 3বার তোমাকে ড্রেস চেঞ্জ করে দিতে হয়। তারপরে গোপুসোনাকে স্নান করানো, ঘুম পাড়ানো, অনেক কিছু ব্যাপার থাকে। তো ওই জন্য অতটাও সোজা নয়। তো তা আমি মনে করি যে আমার গোপাল তাতে শান্তি আছে, কারণ আমি যেখানে যাই আমার গপুকে নিয়ে যাই। যেখানে যাই, ঝাড়গ্রাম গেছি সেখানেও নিয়ে গেছি। যেখানে যাই, যেখানে বুঝি যে একটু বেশিক্ষণ অবধি থাকা যাবে, তো সেখানে আমি গোপুসোনাকে নিয়ে যাই। দেখো, রাত 1টা বেজে গেছে প্রায়, তো সেখানে আমি গোপুসোনাকে নিয়ে যাই। তো আমার মনে হয় যে গোপুসোনা যদি আমার কাছে থাকতে না চায়, তাহলে হয়তো এমন কিছু করবে যেখানে আমি গোপুসোনাকে হয়তো কোথাও ভুলে যাব বা কিছু। তো আমার মনে হয় যে গোপুসোনা আমার সঙ্গে থাকতে চায়। আমি এত কিছু বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, তারপর যেটুকু সময় পাই গোপুসোনাকে দিয়ে, ওইটাই হয়তো গোপুসোনার শান্তি আছে। দেখো, আমার বর এখন পুজো করছে। রাত 1টা বাজে, এখন আমরা পুজো করছি। তো এই যে আমার বরের হয়ে গেল, আমার বড় জেগে আছে। এত ঘুমাই, কিন্তু দেখো গোপুসোনার জন্য জেগে আছে। তো সত্যি অনেক ভালো লাগে। আমার বর একটু গল্প করতে করতেই দেখবে 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছে, কিন্তু তাও সেদিন জেগেছিল। তো দেখা করে বেজে গেছে 1টা 10। তারপর আমি জব করব এখন। তো আমি বললাম আমার বরকে যে তোমার হয়ে গেছে, তুমি এখন যাও। কারণ ওই ঘন্টি ফন্টি বাজছিল না, তো ওই ঘন্টির আওয়াজে বলে ছেলে ওরা ওরা উঠে গেলে, আবার মনু উঠলে ওর সঙ্গে আমাকে শুতে হবে, না হলে আর ঘুমাতে যায় না। তো ওই জন্য আমার বরকে বললাম যে তুমি ওদের কাছে বসো, আমি করি। ওরা আলাদা রুমে ছিল। তো আমি জবটা করতেছিলাম, আর আমার বর চলে গেল ওইখানে। তো যেটুকু পেরেছি গোপুসোনার জন্য করছি বা করে যাব। আমার মনু বাবা হওয়ার আগের থেকে আমি গোপাল সেবা দিচ্ছি। তো আমার মনে হয় আমার গোপাল এতে শান্তি। তো সবাই বলো জয় গোপাল, রাধে রাধে।